হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 এর সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের আজ আমরা করব তৃতীয় পার্ট। তো প্রথম পার্টে আমরা 1 থেকে 3 পর্যন্ত সমাধান করেছিলাম এবং 2 নম্বর পার্টে আমরা 3-4 সমাধান করেছি। আজ আমরা 6 থেকে সমাধান দেখব। তো তার আগে আমি বলে রাখতে চাই যে সকল শিক্ষার্থীরা আজ আমাদের ক্লাসে নতুন, অর্থাৎ এর আগে তারা ক্লাস করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পূর্বে ভিডিওগুলো প্লিজ একটু দেখে এসো, তাহলে অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে আজ আমরা 6 থেকে যেহেতু অঙ্কটা শুরু করব, 6 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। তো দৈনিক মানে কি? প্রতিদিন। যদি দৈনিক বলে তাহলে সেখানে প্রতিদিন অর্থাৎ একদিনে তৈরি হচ্ছে 550টি শার্ট। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তার মানে একদিনে যদি 550টি শার্ট তৈরি হয় তাহলে এক সপ্তাহে কতটি তৈরি হচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কি এক সপ্তাহ সমান কি 7 দিন, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এক সপ্তাহ সমান 7 দিন, আর 7 দিনে শার্টের তৈরির পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কি যদি কোনো কিছুর মান বের করতে বলে তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে ধরে নিতে হয় তাকে হয়তো ক বা এক্স বা 100%। তো যদি মুনাফার অঙ্ক বলে তো সেক্ষেত্রে তোমরা 100% ধরবে, এবং কি যদি পাটিগণিত অঙ্ক বলে তাহলে তোমরা ক ধরবে, এবং যদি বীজগণিত অঙ্ক বলে তাহলে তোমরা এক্স ধরবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই অঙ্কটাতে সমাধান করতে গেলে অবশ্যই ক ধরবো। তো চলো অঙ্কটির সমাধান দেখে আসি। তো এখানে দেখো আমি কিন্তু লিখে রেখেছি যে আমরা জানি এক সপ্তাহ সমান কত? এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিনে শার্ট তৈরির পরিমাণ আমরা জানি না, তাই আমরা ক লিখে রাখলাম। আর দিনের অনুপাত সমান সমান শার্ট তৈরির অনুপাত, অর্থাৎ এক সাইডে আমরা রেখেছি কত দিনে তৈরি করছে এটা, আর এক সাইডে লিখছি যে কত শার্ট তৈরি হচ্ছে সেইটা। তো 60 দিনের অনুপাত সমান সমান 60-এর অনুপাত। তো এখন আমরা তাহলে কি এখানে কিন্তু লিখতে পারি যে দিনের অনুপাতটা এইভাবে যে 1:7, যেহেতু দৈনিক আর 7 দিন, তো দৈনিক মানে কি একদিন, আর এক সপ্তাহ কত দিন? 7 দিন, তাই 1 আর 7 দিলাম। এখন যেহেতু এখানে সমান সমান ছিল তাই এখানে আমরা সমান সমান দিয়ে দেবো। এবার 60 তৈরির অনুপাত কত বলো তো? 60 তৈরির অনুপাত ছিল এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে 550 আর ক, এই যে এখানে আমাদের দিয়েছে 60 তৈরির পরিমাণ হচ্ছে ক, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 550 অনুপাত ক, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন আমাদের কি কাজ? এখন আমরা জানি যে কোনো জিনিস যদি প্রথমে থাকে সেটা মাথা উপরে হবে, আর যেটা পাশে থাকবে বা পরে থাকবে সেটা নিচেই হবে। তো এখানে কি তাহলে আমাদের 1 আগে ছিল তাই 1 উপরে হবে, 7 পরে ছিল তাই 7 নিচেই হবে। তো এখানে আমরা 550টাকে উপরে দিয়ে দেবো আর ক আছে নিচেই দিয়ে দেবো। যেমন ধরো এখানে যদি আমরা একটু করতে চাই যে এখানে 1:5 সমান সমান 6:2, তাহলে এখানে আমরা কি করব? যেহেতু 1 উপরে আছে তাই 1 উপরে বলতে পাশে আগে আছে তাই 1টা আমরা আগে লিখব, আর 5 যেহেতু পরে আছে তাই আমরা নিচে লিখে দেব। আবার এখানে 6 যেহেতু আগে আছে তাই 6 উপরে হবে, 2 নিচেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব দেখো, এইটাকে আমাদের আর গুণন করতে হবে। তো আমরা জানি যার মান বের করতে হয় সেটা সবসময় বাঁ পাশে রাখতে হয়, আর অপোজিট সাইডে অর্থাৎ ডান পাশে সব কিছু মান নিয়ে যেতে হয়। তো এখন আমরা হারাহারি গুণ করব, যেহেতু কর মান বের করতে হবে তাহলে কটা অবশ্যই বাঁ পাশে রাখতে হবে। তো 1কে যদি আমি ক দ্বারা গুণ করি তাহলে 1 গুণ ক আসবে। দেখো এখানে 1 গুণ ক লিখে দিলাম, দেওয়ার পরে এখন এই যে 7 দিয়ে 550-এর গুণ করতে হবে, তো এখানে আমি 7 দিয়ে গুণ করে দেব। তো আমরা জানি কি কোনো কিছুর মান বের করতে হলে সেটা শুধুমাত্র বাঁ পাশে থাকবে, আর তার সাথে যে জিনিসগুলো আছে বাদ বাকি অপোজিট সাইডে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে যাব। তো এখানে শুধুমাত্র কর মান লাগবে, তো কর সাথে 1 কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 1টাকে আমরা ভাগ
আকারে লিখতে হবে, কারণ ওই যে বিপরীত পাশে চলে যাচ্ছে তাই লিখে দিলাম, যদিও একের কোনো ভ্যালু নেই। তো এখানে আমরা রাখলাম। এবার 7 দিয়ে যদি 550 গুণ করি তাহলে কিন্তু আমাদের আসবে 3850। তো তোমরা অবশ্যই কিন্তু ক্যালকুলেটারে আরও একবার ক্যালকুলেশন করে দেখবা, ভুল যেতেই পারে।